জানে মুক্তির শহীদ দিবস সব মানুষ মানবতার দুনিয়া চাই। মানবতার রাজনীতি ছাড়া একক ধর্মের নামে রাজনীতি, একক বস্তুবাদী চেতনা ভিত্তিক জাতীয়তাবাদী রাজনীতি জীবন বিরোধী, ধর্ম বিরোধী এবং স্রষ্টা বিরোধী, স্রষ্টার রাসূল বিরোধী যুদ্ধ। আমরা ধর্মের অনুসারী দাবি করলে কিংবা মানুষ দাবি করলে আমরা একক গোষ্ঠীবাদী রাজনীতিকে ধর্মই বলতে পারি না, তা ধর্ম ধ্বংসাত্মক, জীবন ধ্বংসাত্মক। তাই আমরা মুসলমান হিসেবে কলিমার চেতনার আলোক ধারা প্রণবের শুভাগমন ঈদে আজমের মিশন হিসাবে আমাদের ইসলাম রক্ষায়, জীবন রক্ষায়, রাষ্ট্র রক্ষায়, সব ধর্মের মানুষকে রক্ষায়, রাষ্ট্রকে রক্ষায়, কারবালার শাহাদাতের আমানত, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, সব মানুষের মুক্তির রাজনীতি, সব মানুষের সুরক্ষার রাজনীতি, ধর্ম এবং রাষ্ট্রকে, দুনিয়াকে রক্ষার রাজনীতি, খুন জুলুম ও বিচার দূর করার রাজনীতি, যজ্ঞ উৎখাত, মানবতাকে বিভক্ত করা, দুনিয়াকে বিভক্ত করা, পরাধীনতাকে স্বাধীনতার নামে চালিয়ে দেওয়া এই প্রতারণার রাজনীতি দূর করে অখণ্ড মানবতার অখণ্ড দুনিয়া গড়তে হবে, সর্বজনীন মানবতার রাষ্ট্র গড়তে হবে। তাহলেই আমরা শাহাদাতে কারবালার সত্যিকারের সৈনিক হতে পারবো। শাহাদাতে কারবালায় সত্য আর মিথ্যার যে সংঘাত, খেলাফত আর মুলুকিয়তের যে সংঘাত, স্বাধীনতা পরাধীনতার যে সংঘাত, জীবন ধর্ম রাষ্ট্রকে রক্ষা আর জবরদখলের স্বৈরদস্যুতার যে সংঘাত, সেটা এখনো চলছে। আমরা শাহাদাতে কারবালার শাহাদাতের আমানতের সাথে ইমাম আকবর, ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে, আহলে রাসূলের সাথে, সকল নবীর সাথে, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, ইমামগণ, ওলিগণের সাথে থাকতে হবে। অথবা যে কোনো ধর্মের প্রকৃত মৌলিক সত্যের দাবি করতে পারবো। আর না হলে আমাদের জীবন মিথ্যার জীবন, দস্যুতার জীবন, খুন জুলুমের দোষর জীবন হয়ে যাবে। আমরা যদি শাহাদাতের কারবালার আমানত থেকে বিচ্ছিন্ন হই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, আসল ইসলাম হারিয়ে ফেলবো, মানবতা মানব জীবন হারিয়ে ফেলবো, সত্য ন্যায় জ্ঞান কল্যাণের দ্বারা হারিয়ে ফেলবো। আমরা তখন মিথ্যা জুলুম, খুন অবিচার, শোষণ পাশবতার দোষর শরীক হয়ে যাব। তাই শাহাদাতে কারবালাকে অবাধ্য উপেক্ষা করা যায় না। শাহাদাতে কারবালাকে ধারণ না করলে আমরা কলেমার অস্তিত্ব হারিয়ে ফেলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধন হারিয়ে ফেলবো। মুসলিম দাবি মিথ্যা হয়ে যাবে, কোন ধর্মের অনুসার দাবি মিথ্যা হয়ে যাবে, মানুষ দাবি মিথ্যা হয়ে যাবে। আমরা শয়তানের দাস হব, তখন মিথ্যার দাস হয়ে যাব, জুলুমের দাস হয়ে যাব। আমাদের মানবিক অস্তিত্বই মানবিক অস্তিত্ব কিছুই থাকবে না। বর্তমানে বাংলাদেশ এবং বিশ্বব্যাপী যে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, জঙ্গিবাদী, খুন সন্ত্রাস, জুলুম, দস্যুতা এবং ধ্বংসযজ্ঞ চলছে, একই সাথে একক বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার মাধ্যমে মানব স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে জীবনের সত্য ভুলিয়ে দিয়ে মানুষকে অমানুষ বানিয়ে, মানুষকে হিংস্র, পাশবিক, খুনি, জালিম বানানোর, রাষ্ট্রকে জবরদখল করার, ধর্মকে ধ্বংস করার যে স্বৈর রাজনীতি, দস্যু রাজনীতি, একক গোষ্ঠীর রাজনীতি চলছে, তা ভেঙ্গে আবার সত্যভিত্তিক মানবতা, সত্যভিত্তিক যে আসল ধর্মের মৌলিক ধারা এবং জীবন মানবতার, জীবনের স্বাধীনতা, অধিকার, নিরাপত্তার যে রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, তা আমাদেরকে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের মাধ্যমে অবশ্যই আমাদেরকে গড়ে তুলতে হবে। ইনসানিয়াত বিপ্লবেই শাহাদাতে কারবালার আমানতকে ধারণ করে আবার বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে মানবতার সংজ্ঞা, মানব জীবনের সংজ্ঞা, মানবতার রাজনীতির দিশা, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়ার দিশা এবং কর্মসূচি নিয়ে এসেছে, যা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন, তা কিছু সকল নবী রাসূল আলাইহিস সালাম দান করেছেন, তা কিছু সকল শহীদের শাহাদাতের আমানত, তা কিছু সব ধর্মেরও প্রবর্তকদের মৌলিক শিক্ষা, স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টার নৈকট্য সাধনায় সব মানুষকে ভালোবাসতে হবে, সবার অধিকার স্বাধীনতাকে রক্ষা করতে হবে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة